জীবনী এটা আমরা অধ্যয়ন করব এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমি শুরুর আগে তোমাদেরকে অনুরোধ করব যে আল্লাহ রাসূলের জীবনী থেকে আমাদের শিক্ষা এই জন্য নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন এটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের আদর্শকে কেউ আমাদের আদর্শ না, আদর্শকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই আমাদের জন্য আদর্শ রয়েছে। সেই আদর্শ অনুসরণ করলে আমরা কোথায় যেতে পারবো? আর আদর্শ অনুসরণ না করলে আমরা ঠিক আছে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে পৃথিবীর বুকে আগমন করেছেন। তার জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ওনার নবুয়ত থেকে ইন্তেকাল পর্যন্ত, আর জন্ম থেকে নবুয়ত পর্যন্ত সময়টা তিনি চেষ্টা করেছেন এই জাহিলি যুগের মানুষদেরকে, বর্বর মানুষদেরকে ভালো করার জন্য, কিন্তু তার এই চেষ্টা সফল হয় না। যখনই নবুয়ত পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে তার চেষ্টা সফল হয়েছে, কারণ এটার সাথে আল্লাহ নির্দেশ আছে। আমাদেরকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। এবং আল্লাহ তাআলাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? নবুয়ত সম্পর্কে আমি একটি কথা বলবো, যে যেটা তোমরা অনেকে জানো, আমি কোনো আবৃত্তি করতেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, ধ্যান এই জন্য করতেন যে আমি কে, কোত্থেকে আসলাম, আবার মানুষ মরে যায় কেন, মরার পরে কোথায় যাবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে চিন্তা গবেষণা করতেছেন। এবং কেন বা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহকে তো কখনো তিনি চিনেন না। কিন্তু নবুয়তের পরে, নবুয়তের সময় তিনি যখন ধ্যান মগ্ন ছিলেন এরকম হেরা পর্বতের গুহায়, হেরা পর্বতটা হলো একটা পাহাড়ের উপরে, বিশাল এক পাহাড়। মক্কা থেকে 3 মাইল উত্তর দিকে, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লাগে ওখানে উঠতে। ওই উঠার পরে আবার নিচের দিকে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে বসে বসে তিনি ধ্যান করতেছেন। এই ধ্যান মগ্ন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আল্লাহর বাণী নিয়ে আসেন। বাণীটা কেন আনেন? তখন আরবের অবস্থা এত দুর্বিষহ ছিল যে আর আল্লাহ তাআলা বলতেছেন আর সহ্য করা যায় না। যেমন একটি ঘটনা হচ্ছে, দাহিয়ে কলবি নামক এক সাহাবী, তিনি আরবে তখন প্রচলন ছিল কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হবে, এই প্রচলনটা তাদের ছিল। কিন্তু দাহিয়ে কলবির একটা সন্তান হয়েছিল, তিনি এত সুন্দর চেহারা, তিনি প্রবাসী ছিলেন। তখন তার পরিবার যাতে প্রবাস থেকে এসে দেখলে সন্তানকে মেরে ফেলবে, এই জন্য তিনি যখন আসতেন তাকে ওই সন্তানটাকে আড়াল করে, সন্তানটা ছিল মেয়ে সন্তান ছিল। এরপরে যখন একটু পিতার সাথে হাসি তামাশা করার মতো, অর্থাৎ যেগুলো দেখলে মায়া লাগে, এরকম বয়সে উপনীত হয়েছে, তখন তার পরিবার মনে করলো আসলে তো এই সন্তানকে কোনো পাষণ্ড মারতে পারবে না, অতএব আমি আমার সত্য কথাটা বলি। তখন প্রবাস থেকে আসলো আর দেখলো, জিজ্ঞাসা করলো এটাকে, আমি তো আপনার ভয় বলি নাই, এটা আমাদের অরুজাত সন্তান, এটা এরকম জন্মগ্রহণ করেছে, খুবই সুন্দর চেহারা, সুন্দর দেখতে, মায়া লাগে, কথা বলে, এই জন্য
তিনি কিছুই বললেন না, রাজা কালবি কিছুই বললেন না। এখন 2 দিন পরে রাজা কালবির মনের ভিতরে শয়তান